হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শব-এ-বারাত স্পেশাল আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার বুটের ডালের হালুয়া। এই রেসিপিটি খুবই সহজে আর অল্প উপকরণে ও প্রয়োজনীয় টিপসসহ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে আগে থেকেই হাফ কেজি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে অবশ্যই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, তাহলে বুটের ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর বুটের ডালটা আপনারা দুধ দিয়ে বা পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। দুধ দিলে বুটের ডালের হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে, তো চেষ্টা করবেন দুধ দিয়ে বুটের ডালটা সিদ্ধ করার। এবার বুটের ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর এমনভাবে বাটতে হবে আর ব্লেন্ড করতে হবে যেন এতে কোনো লাম্পস না থাকে, খুবই মিহি করে বাটতে হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা অবশ্যই এই হালুয়াটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে হালুয়াটা খুবই টেস্টি হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাইতে থাকবে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরো দারুচিনি। এবার মশলাগুলোকে হালকা ঘিতে ভেজে নিচ্ছি। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন পেস্ট করে রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। এবার ঘিতে বুটের ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা ভাবটা চলে যাবে। অনবরত 1-2 মিনিট নেড়ে বুটের ডালটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি 2 কাপ। মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চিনিটা গলে বুটের ডালটা আরও পাতলা হয়ে যাবে, তো অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, তা না হলে প্যানের গায়ে বুটের ডালটা লেগে যাবে আর পোড়া পোড়া গন্ধ আসবে। বুটের ডালটা যখন এরকম বলক চলে আসবে, তখন কিন্তু খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, আর অনবরত নাড়তেই থাকতে হবে, নাড়া থামানো যাবে না। বুটের ডালটা নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে বুটের হালুয়ার টেস্টটা খুবই ভালো আসে। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও ভালো করে বুটের ডালের সাথে মিক্সড করে নিচ্ছি। 3-4 মিনিট নাড়ার পর যখন বুটের ডালটা এরকম টাইট হয়ে যাবে আর প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন দিয়ে দিব আরও 1 টেবিল স্পুন ঘি। এই পর্যায়ে ঘিটা দেওয়ার ফলে বুটের হালুয়ার টেস্টটা আরও বেশি ভালো আসে, আর ঘিয়ের একটা সুন্দর স্মেলও আসে। এতে করে খাওয়ার সময় ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতে খুবই দারুণ লাগে। যখন দেখবেন নাড়তে নাড়তে বুটের হালুয়াটা প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না, আর থিকনেসটাও ঘন হয়ে গেছে, তখন মনে করবেন আপনার হালুয়াটা তৈরি হয়ে গেছে। তখন চুলাটা অফ করে নামিয়ে ফেলবেন। দেখতেই পাচ্ছেন আমার বুটের হালুয়াটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে বুটের হালুয়াটা নামিয়ে নিচ্ছি। আগে থেকেই একটি প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এতে করে হালুয়াটা সেট করার পর তুলতে খুবই ইজি হবে। আর এখানে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন। স্কোয়ার শেপ তৈরি হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। চলে আসলাম 1 ঘন্টা পর। এবার নিজের ইচ্ছে মতো সাইজ করে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। আশা করছি এইভাবে বুটের হালুয়ার রেসিপিটি আপনারা বাসায় তৈরি করলে আপনাদের বুটের হালুয়াটাও হবে খুবই পারফেক্ট আর খুবই মজাদার। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস বুটের হালুয়ার উপরে ছিটিয়ে দিচ্ছি, এতে করে বুটের হালুয়াটা খেতে আরও বেশি মজাদার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।